আমি বুঝতে পারছি। আমি জানি যে এখানে সাংবাদিকতার ক্যারেক্টার হচ্ছে সত্য কথা বলা, রিপোর্ট সংগ্রহ করা। যারা বলে এখানে 10 থেকে 12,000 লোক হয়েছে, তাদেরকে নিশ্চয়ই আমি বলবো তাদের কি ধরনের রিপোর্টিং হয়, কার জন্য রিপোর্টিং হয়। কারণ তার নিজস্ব পত্রিকাকে সত্যিকারের যদি করল, আর যে লোকটা যেটা আজকে আমরা দেখাতে পারলাম, যে জনগণের যে সমর্থন বিপুল হারে, এইটা অনেকের কাছেই, মানে যেটা অনেকের কাছে সেটা হচ্ছে দুর্বিষহ, বা অনেকের কাছে সেটা ঠিক মতো লাগছে নাই যে এত এখনো বোধহয় গুনতে বাকি আছে আমার। কেন না 10 টাকা করে প্রচুর লোকে দিয়েছে, খুচরা পয়সা থেকে শুরু করে 10 টাকার পয়সা। আমার যে লোক সংখ্যা, সে লোক সংখ্যা হিসেবে আমি সবার কাছে যেতে পারি নাই। তো এখানে পরিষ্কার কথা যে আমাদের এইটা কুর্মী লেন্ডেই বলা হচ্ছে সহিস, কার আমি কাজ করি নাই, আর কে আমার কাছে আসে না। এখন বোধহয় 10 জন ছিল এখানে, আনসারি ছিল, সব চলে গেল। এখন আমি সবার কাজ করি, মানুষ যাদের কোনো অসুবিধা হয় আমাকে বললেই কিন্তু আমি যতটা পারি কাজ করার চেষ্টা করি। আমি জাতের নেতা হতে পারি, কিন্তু আমি চেষ্টা করি সবাই। তা যাদের করা কথা ছিল রাজনীতির লোকের, তারা করতে পারছে না, তারা করতে পারছে নাই। আজকে আমার কাছে তারা আসছে মানুষ, যে এটা করে দেন, ওইটা করে দেন। তো বন্ধু, আমরা আমাদের এই কর্মী আন্দোলনের এবং কর্মী সমাজের ফান্ডের ব্যাপারটা কেন বলবে? ওখানে ফান্ডের ব্যাপারটা কেন বলবে? আমাদের লক্ষ লক্ষ কর্মী আছে, যেখানে এখানে আমাদের 1/3 যদি কর্মী পপুলেশন হয়, তাহলে 1/3 মানে 30 লাখ লোক আছে। 10 লাখ তো 10-12 লাখ তো আমাদের কর্মীই আছে। আর এখানে কত লোক সবাই জানে, 10-12 হাজার। কেন ওখানে 12,000 সাইকেলই ছিল, মোটর সাইকেল। আমাদেরও ইহা ছিল, কি বলে ওটা, উপরে উপরে ঘুরে, উগুলাই পরিষ্কার বলিয়ে দেয় কত লোক আছে। 1,25,000 কত হাজার বটে, অত লোক হয়েছিল, একদম নিখুঁত বলে দিয়েছে। কিন্তু এটা তো ওরা বলছে না, আমি অতদিন বলেছিলাম না। তো কি দরকার ওটা বলার, যে 10-12 হাজার কাকে প্লিজ করলে তুমি ওইটা? আমরা আদিবাসী কর্মী সমাজ, এখানে আমাদের 3 জেলার যে মিটিং ছিল, সেই মিটিংয়ে আমরা পরিষ্কার কথা বলেছি, সেটা সবচেয়ে বেশি খারাপ লেগেছে। আমরা আগামী নির্বাচনে আমরা ভোট দিব না টিএমসিকে। কিন্তু একটা কথা বলেছি ওইখানে, কি বলেছি? কথাটা হচ্ছে এইটাই, আমাদের কমিউনিটি জাস্টিফিকেশনের বিষয়টা যদি নিজে দেখে ভাবে, কারণ ওটা তার একটা কথা ছিল যে গত নির্বাচনেই ওটা ঘোষণাপত্রে লেখা ছিল, ওটা এমন কথা বলে নাই, মিটিংও বলছে এবং ঘোষণাপত্র অনুযায়ী বলেছে, কিন্তু ঘোষণাপত্র আজও পর্যন্ত সে বাস্তবায়িত করে নাই। তো আমরা তো বলতেই পারি। তার জন্য আরো বলেছি, যদি ঘুরাই করে তারপরে সেটা আমরা ঘুরাই ভাববো। এই কথাটা কিসের ডর লাগছে ওটা? আর আমার মনে হচ্ছে যে লিখছে সে পরিষ্কার কথা, তো ভূমিপুত্র আমাদের লোহী, ভূমিপুত্র হলে পরিষ্কার কথা অজিত মাহাতোর সঙ্গে একদম সম্পর্ক থাকবে। সানপসলরা অজিত মাহাতোর কথাকে জানে। এখানে আমি লড়াই করেছি, আজও বলি, যারা কারখানার মালিক তারা রসমালাই খাবে, আর আমরা ঘাস দিয়ে খাবো, এটা আমি তার বিরুদ্ধে বলি। এখানে আরো বহু জাতের কথা বলি আমি, যারা এখানে পেশা করে, অনেক রোজগার করে, এখানে মানুষকে ঘৃণা করে, কেউ করতে পাবে না। এটা আমার লড়াই। এখানে বহিরাগত লোকরা এখানে চাকরি পাবে, আমার ছেলের বেকার থাকবে, এটার বিরুদ্ধে আমি লড়াই করি, এবং সারা জীবন লড়াই করবো। আমি এটা বলেছি, অনেক লোকেই বলেছি, ওয়ান ভয়েস থাকা দরকার ছিল পুরুলিয়া জেলায়। আমার সঙ্গে তোমার সম্পর্ক নাও থাকতে পারে, বিজেপির সঙ্গে টিএমসি থাকবে না, টিএমসির সঙ্গে সিপিএম থাকবে না, সিপিএমের সঙ্গে কংগ্রেসের নাও থাকতে পারে, কিন্তু আজকে ওয়ান ভয়েস থাকা দরকার। যেহেতু বঞ্চিত পুরুলিয়া, প্রতারিত পুরুলিয়া, আজকে কলকাতার লোক এখানে যেমন খুশি তেমন ব্যবহার করে পুরুলিয়াকে। তাই পুরুলিয়ার সমস্ত মানুষের, রাজনীতি সচেতন মানুষের একটা ওয়ান ভয়েস থাকা দরকার ছিল এখানে। এই জন্য আমাদের পুরুলিয়াকে লোকে লুটে পাটে এখনো খাচ্ছে। কে আসছে, কোথায় আসছে, নিজেরা আজকে এখানে মালিক হয়ে বসছে। আমরা দেখেছি এলএসএস সময় কত জমি করেছে মাহাতোদের কাছে কিনে, উদার মাহাতোদের কাছে জমি নিয়েছে আর মালিক হয়ে বসে আছে। শিল্পাঞ্চল হয়েছে, আরো কত কি এরকম হয়েছে, কিন্তু সেগুলোর মালিক হয়ে বসে আছে, এখনো ভোগ করছে। কিন্তু আমরা তো জানি নাই, আমরা কি জানি না, এগুলো বুঝি নাই কারা করছে, কে করছে। তো যারা এরকম বলছে তারাকে আমি হুঁশিয়ারি দিতে চাই, পরিষ্কার কথা। একদিন বলেছিল আমাদের এই বিটির জন্য বলেছিল, আমাদের বোনের জন্য বলেছিল, উদ্দাম তাদের
মহিলাদের সংস্পর্শ পাবে, এখানে চলে আসো। এটা আমাদের ভুলে গেছি যে আমরা এই ঘাটা এখনো শুকাই নাই। কে বলেছিল কথাগুলো? তাহলে এই কথা বলার জন্য সেই লোকগুলো আজকে আমাদের কাছে আমাদেরকে বিরোধ করছে। আমার এই খালিশ, আমার এই সালা, আমার এই লড়া, আমার এই সিল, আমার মাঝে দাঁতের করা বাড়ি, এইগুলা পরিষ্কার কথা আছে আপনাদের সামনে। জানি তো এইখানে কাঠ আছে, এখানে কয়লা আছে, এখানে লোহা আছে, এখানে পাথর আছে, এখানে মাটি আছে, এখানে আজকে বালি আছে। কে চুরি করছে আমরা নাই জানি। ওই চুরি টাকা কে ভাগ খাই সেটা জানি নাই। এই যে কালকেই ধরা পড়ল, এটা তো ধরা পড়িল বললেন না, বলে 7 দিনের চোর, তার 7 দিন ধরা পড়ে নাই, কালকে ধরা পড়িয়েছে। তাহলে এটার ভাগ কে খেত? এই কাঁসায়ের উভয় তীরে যতগুলো থানা আছে কার নির্দেশে চলে? একটা কি পুলিশের দম আছে যে স্যার নিজের ইচ্ছাই করে? নিজের ইচ্ছায় কোনো করার দম নাই খো। তাহলে কে খাই? আর আমরা কে বলছি ওইটা? আমার তো পরিষ্কার কথা, চাঁদা চাওয়ার অধিকার আছে, চাঁদা চাইতে পারি, আপনি দিবেন নাই দেবেন, নাও দিতে পারেন, আমি কি চাইতে পারি নাই? কুর্মীদের সংখ্যাটা জানিলেন আর টাকার হিসাব করবেন। টাকার হিসাব আরো আমাদের টাকা পাবো আমি, টাকা লোকের কাছে 1 টাকা দিলে সালা মানে অজিত মাতকে তুপিয়ে দিবে, টাকা গুনতে পারিব নাই। 2 কোটি কুর্মী আছে। তো বন্ধু সব, আজকে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আদিবাসী কর্মী সমাজ সহ বিভিন্ন সংগঠন, যেমন এখানে রাজুয়ার সমাজ আছে আমার সবসময় কাছে থাকে, বাউরি সমাজ আছে আমার কাছে থাকে, গোপ সমাজ আছে আমার কাছে থাকে, আমি আরও বলছি এখানে বিভিন্ন সংগঠন আছে, মানে করাদের সংগঠন আবার হতে চলেছে। আমাদের এখানে তেলি সমাজ আছে, প্রত্যেকটা সমাজের আমি কাল সেদিন ভাষণে বলেছি, প্রত্যেক জাতির জাতিসত্তা বজায় রাখা অধিকার সবার আছে। নিজের কুসংস্কার কুপ্রথার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আছে, অধিকার আছে। সাঁওতাল সমাজকে আমি বলেছি, আমি মুন্ডা সমাজকে বলেছি, মাহলি সমাজকে বলেছি, সবাইকে বলেছি নিজের জাতিসত্তা বজায় রাখুন। ভারতের সংবিধান তত বড় সুদৃঢ় এবং আরো বেশি মজবুত হবে যখন প্রত্যেকটা জাতি তাদের জাতিসত্তা রক্ষা করতে পারবে। আমরা মেজর কমিউনিটি হিসাবে এই এলাকার, এই অঞ্চলে বা জঙ্গলমহলের মেজর কমিউনিটির একজন নেতৃত্ব হিসাবে আমি সবসময় সহযোগিতা করব, কাছে থাকবো। আমি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তবে পরবর্তী আন্দোলনের রূপরেখা কি রয়েছে? পরবর্তী আন্দোলন সেদিনের ঘোষণা হয়েছে, আমাদের একটা বিশেষ